উজানের ঢল আর বৃষ্টিতে জলাবদ্ধতায় ফসল হারিয়ে দিশেহারা হাওরের কৃষক। ঋণের বোঝা নিয়ে দুশ্চিন্তায় কাটছে দিন। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সিরাজুল ইসলাম। সিরাজ, ফসল হারিয়ে কেমন আছেন হাওরের কৃষকরা? ধন্যবাদ অঙ্কুর। আমরা প্রতিদিনই কিন্তু একটা না একটা হাওরের প্রত্যন্ত অঞ্চলে আমরা যাচ্ছি। কৃষকদের সুখ দুঃখ কষ্ট এবং কৃষকরা কোন অবস্থায় আছে না আছে আমরা জানার চেষ্টা করতেছি। কৃষকদের হাহাকার হাজারিতে আসলে হাওরের কিন্তু এই গত সপ্তাহ 10 দিনে কিন্তু হাওরের পুরো ফসল কিন্তু তলিয়ে গেল। উঁচু স্থানের কিছু ফসল কিন্তু এখনো রয়ে গেছে, কিন্তু এই রয়ে যাওয়ার মধ্যেও কিন্তু দিন দিন কিন্তু হাওরের পানি, নদ নদীর পানি কিছুটা কমলেও কিন্তু হাওরের পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজকেও আমরা এখানে একজন কৃষক ভাই আমাকে বললেন যে প্রত্যেকটা হাওরে কিন্তু পানি স্তর বাড়তেছে। আমি একটু জানিয়ে রাখি, মৌলভীবাজার জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে জানিয়েছে সরকার প্রদত্ত কৃষকদের যে তালিকা 3 ক্যাটাগরিতে করা হচ্ছে, সেটা কিন্তু মৌলভীবাজার জেলার 66 ইউনিয়নে কিন্তু রয়েছে 205 জন উপসহকারী ইউনিয়ন। তারা যারা এই কৃষকদের যাচাই বাছাই করবেন, কিন্তু এই যাচাই বাছাই যারা করবে 205টির মধ্যে কিন্তু কর্মরত রয়েছেন 112 জন। এই 112 জন উপসহকারী কিন্তু পুরো জেলার এই 3টি বৃহত্তম আকালুকি, খাগুয়াদিকি এবং হাইলাওয়ারের গ্রাম প্রত্যন্ত অঞ্চলে কিন্তু পৌঁছতেছেন না। আমি আর একটু জানিয়ে রাখি, কৃষকদের অভিযোগ রয়েছে যে আসলে প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা তালিকাভুক্ত হচ্ছে না। এই তালিকাভুক্ত না হওয়ার কারণে তারা কিন্তু এখনো অপেক্ষার প্রহর গুনছেন যে প্রত্যন্ত অঞ্চলে কখন তালিকা হবে, প্রত্যন্ত অঞ্চলের মানুষ, ক্ষতিগ্রস্ত মানুষ কি পাবে তারা এই সরকারি তালিকায় তাদের আমরা কৃষি সম্প্রসারণের সাথে কথা বলেছি, তারা কিন্তু বারবার বলছে তারা তালিকা চলমান রয়েছে, কিন্তু বাস্তবে হাওরের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং কৃষি বিভাগ তারা কিন্তু এই তালিকায় প্রকৃত বর্গা চাষী যারা রয়েছেন তাদের কিন্তু তালিকায় এখন পর্যন্ত লিপিবদ্ধ করেননি বলে অভিযোগ রয়েছে। এই ছিল। সিরাজ, আপনাকে ধন্যবাদ।